হ্যালো এভরিওয়ান, আজকের রেসিপিতে রয়েছে নরম তুলতুলে ফুলকো ফুলকো মালপোয়ার রেসিপি। দেখো বন্ধুরা, এইরকম মালপোয়া রেসিপি যদি তোমরা বানাতে চাও তাহলে এই ভিডিওটি ফলো করো। তো সবার প্রথমে আমি কিন্তু তালে পাল্পটা বের করে নিয়েছি, আর এখানে একটা বাটি মেপে আমি উপকরণটুকু নিয়ে নিচ্ছি। 2 বাটি পরিমাণ ময়দা নিয়ে নেব। এবার নিয়ে নেব সুজিটা প্রথমে হাফ বাটি নিয়ে নিলাম, তারপর পনে 1 বাটির মতো নিয়ে নিলাম। এখানে আমার 1/4 বাটির মতো সুজি হয়ে গেল। হাফ বাটি চিনি নিয়ে নিলাম। মিষ্টিটা তোমাদের পছন্দ করে দেবে, কম বেশি করে। মিষ্টিটা আমি একটু কম রেখেই দিয়ে নিলাম। এবার তালের পাল্পটা আগে থেকে বের করে রেখেছিলাম, সেটা আমি ছেঁকে টেকে নিয়েছি। এবার সেটা 1 বাটি পরিমাণ দিয়ে নিলাম। বন্ধুরা, তালের পাল্প কী করে তেতো ভাব কাটিয়ে বের করতে হয় সেটা আমার আগে ভিডিওতে দেওয়া আছে, তোমরা চাইলে চ্যানেলটাকে চেক করে দেখে নিতে পারো। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার সবটুকু উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি জাল করা দুধ নিয়ে নিয়েছি। এখানে 1 বাটি পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি। দুধটা উষ্ণ গরম রেখেছি, তোমরা চাইলে এখানে কিন্তু গুঁড়ো দুধ ব্যবহার করতে পারো। এবার দুধটুকু ভালো করে মিলিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে কিন্তু তোমরা জল ব্যবহার করতে পারো যদি তোমাদের হাতের কাছে দুধ না থাকে। তবে এখানে আরও একটু তালের পাল্প দিতে হবে। আরও 1 বাটি পরিমাণ তালের পাল্প আমি নিয়ে নিলাম, মেখে দেখে নিলাম। তো দেখো, এইরকম করে চটকে চটকে কিন্তু মেখে নিতে হবে। খুব ভালো করে চটকে চটকে মেখে নেবে, তাহলে না তালের পাল্পটা ভালো করে মিশে গেলে আর সুজি ময়দাটা ভালোভাবে মিশে গেলে বড়াগুলো কিন্তু ফুলবে। এবার এখানে আমি 1 বাটি পরিমাণ জল নিয়ে নিলাম। জলটা দিয়ে যে বেটারটা বানানো যেতে পারে তোমাদেরকে কিন্তু এটাই আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কাছে যদি দুধ না থাকে সেক্ষেত্রে কি করবে? তো উষ্ণ গরম জল নিয়ে নেবে। জল দিয়েও কিন্তু এই বেটারটা তৈরি করা যেতে পারে, শুধু জল দিয়ে। তো সেটা দেখানোর জন্য কিন্তু আমি একটু জল নিয়ে নিলাম, আর খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো দেখো, ফেটানোর ফলে কিন্তু খুব সুন্দর একটা স্মুথ বেটার তৈরি হয়ে গেল। এবার একটু ঢেকে রেখে দেব। 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখো, সুজিটা ফুলে গিয়ে কিন্তু একটু ঘন হয়ে গেছে। এই পর্যায়ে করে আর একটু দুধ দিয়ে নিতে হবে। তো বন্ধুরা, তোমরা যদি পারো আগে থেকে বেটারটা একটু পাতলা করে নেবে। তো আমি এখানে একটু ঘন করে রেখেছি তোমাদেরকে এটা দেখানোর জন্য যে আগে থেকে যেন বেশি পাতলা হয়ে না যায়, সেই জন্য পরেও কিন্তু এই দুধটা ব্যবহার করা যেতে পারে। এবার কড়া বসিয়ে দিলাম, তেল ভালো মতো দিয়ে নিতে হবে। এবার এরকম একটা ডাবু হাতা নিয়েছি, এটা দিয়ে আমি মালপোয়াগুলো ভেজে নেব। তো দেখো, তেল গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একদম মধ্যেখানে এভাবে করে দিয়ে নিচ্ছি। তো দেখো, প্রথম দিয়ে নিলাম। তো বেশ সুন্দর ফুলে উঠেছে। তেলটা একটু লাগিয়ে নিলাম, উল্টে নিলাম। তো এভাবে করে কালারটা চলে আসলে তারপর কিন্তু মিডিয়াম ফ্লেমে এভাবে করে লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ শেপটা কিন্তু আমার অতটা সুন্দর হলো না। এবার শেপটা যদি ভালো করতে চাও তাহলে এরকম একটা ডাবু হাতা তেলের মধ্যে বসিয়ে নেবে। গরম তেলের মধ্যে এভাবে করে 1 হাতা পরিমাণ দিয়ে নেবে। তাহলে কি হবে, শেপটা কিন্তু বেশ সুন্দর হবে। দেখো, এইভাবে করে মিনিট 1-এর মতো রেখে দেবে, আর একটু করে তেলটা এভাবে করে ঝাঁকিয়ে নেবে হাতাটাকে, তাহলেই কিন্তু নিচে থেকে ছেড়ে যাবে। দেখো, এই যে দেখো কি সুন্দর ছেড়ে গেল। এভাবে করে কিন্তু তোমরা শেপটা সুন্দর করতে পারো। যদি তোমাদের শেপটা ভালো না হয়, এটা একটা নিনজা ট্রিক ব্যবহার করতে পারো। তো সবটুকু মালপোয়া এভাবে করে আমি ভেজে নিলাম। এবার দেখো, প্রত্যেকটা মালপোয়া কিন্তু আমার একদম বলের মতো ফুলে গেছে, মনে হচ্ছে না আমি তুলো ভরে নিয়েছি। তো বন্ধুরা, এই রেসিপি ফলো করে তোমরা যদি এই মালপোয়াটি তৈরি করো তাহলে কিন্তু একটা মালপোয়া পারফেক্টভাবে তৈরি হবে। আর দেখো, ভেতরে আমি ছিঁড়ে দেখাচ্ছি কি সুন্দর জালি তৈরি হয়েছে। আর এখনও কিন্তু অনেকটাই গরম, তবে ঠান্ডা হয়ে গেলে এই জালিটা আরও সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।